হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো চটপটি বানানোর সহজ পদ্ধতিতে। কিছু ডার্বি বুট নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সিদ্ধ করতে হবে। ভালোভাবে সিদ্ধ করার পরে একটি কড়াইতে দিতে হবে যেন বুটটি ভালোভাবে সিদ্ধ হয়। আর চটপটির জন্য কিছু আলু ডিম সিদ্ধ করে নিতে হবে। কিছু মশলা পেঁয়াজ মরিচ নিতে হবে। তারপরে আমরা একটি স্প্যান কড়াই বসাই দেব, চুলার উপরে বসাই দিয়ে কিছু মশলা করে নেব। তারপর আমরা যে ডারবিটি সিদ্ধ করলাম সেটি প্যানের ভিতরে দিয়ে নাড়াচাড়া করব। আমাদের রেসিপিটি খুব সহজভাবে গ্রামীণ পদ্ধতিতে করা হয়েছে। এখন আমরা কিছু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিলাম, এখন আমরা দেব চটপটির মশলা। আমরা যে চটপটিটি তৈরি করব সেটার মশলা দিয়ে দিলাম। এটা রেডিমেড চটপটি মশলা, বাজার থেকে কিনে নিয়ে আসা হচ্ছে। এখন বন্ধুরা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর মাঝে কিছু কথা বলে রাখি। আমাদের চ্যানেলটি নতুন, আর আমরা অতি সহজে গ্রামীণ পদ্ধতিতে অন্যদের মতো দামি উপকরণ দিয়ে আমরা দেখাই না, যাতে সবাই করে এই জিনিসটা ব্যবহার করতে পারে। এই জন্য আমরা অতি সহজে খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি দেখাইছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমরা যে আলুটি সিদ্ধ করছিলাম সেটি আলু ছানা বানিয়ে দিলাম, আর যে ডিমটি সিদ্ধ করছিলাম সেটা আলাদা করে ছেলে রেখে দিলাম, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে চটপটি তৈরি করি, তাহলে সহজভাবে শিখতে পারবেন। আলু ছানাটি দিয়ে এরপরে আমরা দেব কিছু পরিমাণ মতো টক। তেঁতুলের টক দিতে পারেন, লেবুর টক দিতে পারেন, আপনার যেরকম টক পছন্দ হয় সেরকমই দেবেন। পরিমিত টক দিয়ে দিলাম। টক দেওয়ার পরে এখন কিছুক্ষণ জ্বালাইতে হবে। জ্বালানোর পরে এটি পরিপূর্ণভাবে চটপটি তৈরির জন্য রেডি হয়ে যাবে। তখন আমরা কিছুক্ষণ জ্বালানোর পরে দেখুন আমরা কিভাবে চটপটি রেডি করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অতি সহজে গ্রামীণ পদ্ধতিতে আমরা চটপটির রেসিপিটি করেছি। আর আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। এখন দেখুন আমরা নাস্তাটি কিভাবে রেডি করি সেটা দেখেন। কিছু ফুচকা দিলাম। ফুচকা দেওয়ার পরে আমরা যে ডিমটি সিদ্ধ করছিলাম সেটা কুচিয়ে রেখেছি, আর কিছু ধনিয়ার পাতা আমরা কুচিয়ে রেখে দিয়েছি। এগুলো দিয়েই চটপটিটি রেডি করব। আর বন্ধুরা, এমন সহজ পদ্ধতিতে রেসিপিটি যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।